আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সট আবার গুরুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী ১.১ অঙ্কপতন এর এর প্রথম প্রশ্নের উত্তর আমরা সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, ১ নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। ক নম্বরে দেওয়া আছে ২০,০৭০, ৩০,০০৮, ৫৫,৪০০। তো ২০,০৭০ যেহেতু হাজার পর্যন্ত অঙ্কটি দেওয়া আছে, আমরা একক, দশক, শতক, হাজার আমরা হাজার পর্যন্ত বিন্দুগুলো নিলাম এবং ২০,০০০ যেহেতু ২০,০০০ বলছে ২০ কিন্তু দুইটা অঙ্ক, ২০ দুইটা অঙ্ক। তো তার জন্য আমরা যেহেতু এখানে ২০ আমরা আরেকটি বিন্দু এখানে নিব, এখানে শূন্য বসাবো, এখানে ২ এবং ২০,০৭০ যেহেতু ৭০ আমরা দশকে করে ৭ এখানে একক। তো এখানে আমরা এই বিন্দুতে কি বসাবো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তো কথায় প্রকাশিত অঙ্কপাতনের এই যে বিষয়টা, এখানে হাজার বা দশক ও শতকের ঘরে বা এককের ঘরে যদি কোনো অঙ্ক না থাকে, আমরা খুব সহজে সেখানে শূন্য বসিয়ে দিব। তো তারপরে অঙ্কটি দেওয়া আছে ৩০,০০৮। তো সেখানে আমরা একক, দশক, শতক, হাজার। তো একই ব্যাপার, যেহেতু ৩০ দুটো অঙ্ক নিয়ে করি, তো আমরা এখানে আরেকটা অঙ্ক নিব, এখানে শূন্য, এখানে ৩, এখানে বলছে ৩০,০০৮। তো আমরা এখানে এককের ঘরে ৮ বসাবো এবং বাকি যে দুইটা বিন্দু থাকবে আমরা সেখানে শূন্য বসাবো। তারপরে অঙ্কটি বলছে ৫৫,৪০০ একক, দশক, শতক, হাজার। তো ৫৫,৪০০ আমরা এখানে আমরা চারটা হাজার করে নিলাম, এখানে ৫৫ একই রকম দুটো অঙ্ক করি। তো আমরা এখানেও যদি আমরা দুটো অঙ্ক নিই, এখানে ৪০০ যেহেতু বলছে আমরা আগে হাজার দিয়ে শুরু করি, একক, দশক, শতক, হাজার। এখানে এখানে একটা বিন্দু নেব, সেখানে ৫ বসবে এবং যেহেতু ৪০০ বলছে একক, দশক, শতক, এখানে ৪ বসবে। বাকি এই যে এটা ৪০০ যেহেতু আমরা এখানে বিন্দুতে বসে যেতে পারি। তো এটা আমরা বোঝার ক্ষেত্রে এখানে এটা করলাম। তো বন্ধুরা, আমরা তো অঙ্কগুলো বুঝলাম। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা পরীক্ষার খাতায় অঙ্কগুলো কিভাবে প্রশ্নের উত্তর করব। তো তার জন্য আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি, আমরা পরীক্ষার খাতায় এভাবে অঙ্কগুলো ছকের মাধ্যমে প্রকাশ করব। এখানে যেহেতু একক, দশক, শতক, হাজার, অযুত, এখানে অযুত পর্যন্ত এটা আমাদের দশমিক আমাদের মুখস্থ রাখতে হবে। যেহেতু আমরা একটা সংখ্যা বর্ধিত করছি, একটা সংখ্যা বাড়িয়েছি, তার জন্য এখানে অযুত পর্যন্ত আসছে। দুইটা আমরা কিন্তু এখানে আমরা এই যে ২, ৩ এবং ৫, যেহেতু ২০, ৩০ এবং ৫৫, এখানে দুইটা যেহেতু এখানে হাজার এখানে এসে পৌঁছাইছিল, আর একটা করে অঙ্ক আমরা বেশি নিয়েছি, কারণ এই একটা করে যেহেতু দুটা সংখ্যা সমন্বয়ে হাজার গঠিত, ৩০,০০০, ২০,০০০ এবং ৫৫,০০০। তো সেক্ষেত্রে আমরা পরীক্ষায় এভাবে ছকের মাধ্যমে লিখব। তো তারপরে আমাদের খ নম্বরটা অঙ্ক দেওয়া আছে ৪,০৫,০০০, ৭,০২,০৭৫। তো আমরা একইভাবে ৪,০৫,০০০ আমরা একইভাবে বিন্দু নেব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু এখানে লক্ষ বলছে, ৪,০৫,০০০ একক, দশক, শতক, হাজার। তো এখানে আর বাকি যে অঙ্কগুলো রয়েছে আমরা সেখানে শূন্য বসিয়ে, তারপরে বলছে ৭,০২,০৭৫, ৭,০২,০৭৫। একইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৭,০২,০০০, ২ একক, দশক, শতক, হাজার, ২,০০০ এবং ৭৫। ৭৫ বলছে, এখানে ৭৫। বাকি সংখ্যাগুলো বিন্দুতে আমরা শূন্য বসিয়ে দিব। তো এই যে
সেম একই রকমভাবে আমরা পরীক্ষায় আমরা এরকমভাবে অঙ্কগুলো করব। আমরা এভাবে এখানে লক্ষ্য পর্যন্ত আমরা অঙ্কগুলো এইভাবে করব। তো তারপরে অঙ্কটা দেওয়া আছে ৭৬,০৯,০৭০। ৭৬ তো আমরা একই রকমভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এখানে একই রকমভাবে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে ৭৬ও কিন্তু দুইটা সংখ্যা গঠিত, সেক্ষেত্রে আমাদের একটি সংখ্যা এখানে আবার বাড়াতে হবে। তো আমরা এখানে একটি ৭৬,০৯,০০০ একক, দশক, শতক, হাজার, ৯,০৭০ এখানে বাকি বিন্দুতে আমরা শূন্য বসিয়ে দিব। তো তারপর অঙ্কটি দেওয়া আছে ৩০,০৯,০০০। তো আমরা এভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা সেম এখানে যেহেতু ৩০ দুইটি অঙ্ক, আমাদের ৩০ যেহেতু দুইটি অঙ্ক, আমরা এখানে একই রকম ৩০,০৯,০০০। তো একক, দশক, শতক, এখানে ৯০০ এবং এখানে ৪, বাকি অঙ্ক বিন্দুতে আমরা শূন্য বসিয়ে দিব। একই রকমভাবে আমরা এখানে আমাদের উত্তর আমরা পরীক্ষার জন্য আমরা এটা করব। তারপরে ঘ নম্বর দেওয়া আছে ৫,০৩,০০,০০০,০০০,০০০। তো এখানে কোটি আসছে, আমরা কোটি পর্যন্ত বিন্দুগুলো নিতে পারবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একটু ৫ কোটি ৫ লক্ষ বলছে, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৩,০০,০০০,২,০০০, একক, দশক, শতক, হাজার, ২,০০০,৭। তো আমরা এখানে ৭ বসাবো এবং আমরা বাকি বিন্দুগুলোতে আমরা শূন্য বসাবো। এভাবে আমরা শূন্য বসাবো। তো এরকমভাবেই আমাদের অঙ্কগুলো আমরা পরীক্ষার খাতার ক্ষেত্রে আমরা এভাবেই করব। এই যে এভাবে আমরা করব। তো এরপরে অঙ্কটি আমাদের দেওয়া আছে ৯৮,৭,০০৯। তো আমরা দেখি তারপর 58, যেহেতু আমরা এখানে কোটি পর্যন্ত বিন্দু বসাতে চাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৯৮, যেহেতু এখানে ৯৮ আসছে, তো এখানে কোটির পরে আর এখানে তো প্রশ্ন আসতে পারে যেহেতু ৯৮, তাহলে আমরা এখানে একটা বিন্দু বাড়াবো না। এখানে যেহেতু ৯৮ আসছে এখানে শেষে, তো আমরা ৯৮টা এখানে বসাবো। ৯৮,৭,০০,০০০, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো আমরা এখানে ৭,০০,০০০, আমরা এখানে ৭ বসাবো। ৭,০৫,০০০, একক, দশক, শতক, হাজার, ৫,০০৯ এবং বাকি বিন্দুতে আমরা শূন্য বসিয়ে দিব। সবগুলোতে শূন্য বসানোর পরে আমাদের অঙ্কটি, তো পরীক্ষার খাতায় আমরা এভাবেই উত্তর লিখব। এবং এরপরে আমাদের ৬ নম্বরে দেওয়া আছে ১০২,০৫,৭০৮। তো একই রকমভাবে আমরা এখানে বিন্দুগুলো বসাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো যেহেতু ১০২ কোটি, আমরা এখানে ১০২,০৫,০০০, একক, দশক, শতক, হাজার, ৫,৭০৮, একক, দশক, শতক, ৭০৮ এবং খুব সহজে বাকি বিন্দুতে আমরা শূন্য বসিয়ে দিব। বাকি অঙ্কগুলো শূন্য বসিয়ে আমরা, তো পরীক্ষার খাতায় আমরা অঙ্কগুলো বসাবো।
এরপরে দেওয়া আছে তো 6 নম্বরে দেওয়া আছে 955,07,90,000। তো আমরা সেভাবে অঙ্কটি পাতাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো 955,07,00,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,90,000 এবং এখানে 90 বসাই এবং বাকি যে বিন্দুগুলো রয়েছে আমরা সেখানে শূন্য বসাই। তো এখানে শূন্য বসিয়ে আমরা পরীক্ষার খাতায় এভাবে অঙ্কটি করতে পারি। তো এখানে 7,07,000 এবং 9 যেহেতু 90 বলছে আমরা এখানে দশকের ঘরে 90 এবং বাকি অঙ্কগুলো আমরা শূন্য বসিয়ে দেব। তো আমরা এভাবে করতে পারি এবং পরীক্ষার খাতায় আমরা এভাবে লিখব। আমরা এভাবে অঙ্কগুলো লিখব। তো এরপরে অঙ্কটি আমাদের দেওয়া আছে 3,05,85,921। তো একই রকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আমরা একই রকমভাবে যেভাবে প্রত্যেকবার আমরা পড়ছি আমরা এভাবে বসাবো। তো 85,00,000 একক, দশক, শতক, 921 এবং বাকি আমরা এখানে শূন্য বসিয়ে দিব। এবং পরীক্ষার খাতায় আমরা অঙ্কগুলোকে এভাবেই সমাধান করব। এবং সর্বশেষ অঙ্কটি আমরা দেখি। দেওয়া আছে এখানে একটু মিলিয়নের অঙ্ক। এখানে আমরা এটা নতুন আমাদের ষষ্ঠ শ্রেণীতে আমরা হয়তো প্রথম অনেকেই দেখব। তো 50। তো বন্ধুরা আমাদের এই অঙ্কটি একেবারে সর্বশেষ অঙ্কটি মনে রাখতে হবে। এখানে 55,301,538। তো এখানে আমাদের অঙ্কটি একক, দশক, শতক, হাজার এবং হাজারের পরে আমাদের মিলিয়ন এবং বিলিয়ন। আমাদের মনে রাখতে হবে 1 বিলিয়ন সমান 10 কোটি এবং 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000 এবং বাকি অঙ্কগুলোকে আমরা বিন্দুতে শূন্য বসিয়ে দিব। তো এটা আমাদের মনে রাখতে হবে যে 1 বিলিয়ন সমান 10 কোটি এবং 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তো আমরা পরীক্ষা খাতায় আমরা এভাবে অঙ্কটি লিখব। সবাইকে ধন্যবাদ এবং আগামী আমাদের 2য় নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম।